হরে কৃষ্ণ। আমি আপনাদের সাথে আজকে ভক্তবৎসল নৃসিংহদেব এই বইটির ব্যাপারে বলব। এমনিতে শ্রীমদ্ভগবতের সপ্তম স্কন্ধে আপনারা নৃসিংহদেবের ব্যাপারে জানতেও পারবেন। কিন্তু এই বইটি একটু ইম্পোর্টেন্ট বই। কেন বলছি? কারণ নৃসিংহদেবের ব্যাপারে শুধু শ্রীমদ্ভগবতেই তো নেই, আরো অনেক বইতে আছে। কিন্তু এই বইটা হচ্ছে একটা কম্পাইলেশন বই। মানে নৃসিংহদেবের ব্যাপারে সমস্ত কিছুর একটা কম্পাইলেশন। যেমন হচ্ছে নৃসিংহ প্রণাম, হরে কৃষ্ণ আন্দোলন, নৃসিংহ বন্দনা, নৃসিংহের অষ্টতর শতনাম, তারপরে আছে নৃসিংহ কবচম। ঠিক আছে? তারপরে সংকটনাশন সংকটনাশন, লক্ষ্মী নৃসিংহ স্তোত্র, মানে নৃসিংহদেবের ব্যাপারে বিভিন্ন স্তোত্র যা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন রকম বইতে আছে। তবে নৃসিংহদেবের অষ্টদশ শতনাম, এই সব কিছু নিয়ে এই একটা বইতে একটা কম্পাইলেশন করা হয়েছে। ঠিক আছে? আর তাছাড়াও নৃসিংহের ব্যাপারে নৃসিংহদেবের ব্যাপারে শিল প্রভুপাদ মাঝে, মাঝে যে কথাগুলো বলছেন সেগুলো এখানে আছে। ইসকন মায়াপুরে নৃসিংহদেবের, যেমন এখানে ইসকন মায়াপুরের যে নৃসিংহদেব কিভাবে প্রতিষ্ঠিত হয় তার একটা কাহিনী বলছে। ১৯৮৪ খ্রিস্টাব্দে ২৪শে মার্চ রাত দুপুরে গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র নিয়ে শ্রী মায়াপুর ইস্কন মন্দিরে আক্রমণ করেছিল ৩৫ জন ডাকাত। প্রভুপাদের বিগ্রহ ও রাধারানীর বিগ্রহ তারা অপহরণ করে। প্রভুপাদের বিগ্রহ উদ্ধার করা গেলেও রাধারানীর বিগ্রহকে আর দেখা গেল না মন্দির কক্ষে। সেদিনের মন্দিরে আর্তকন্দনময় বিভীষিকা ভক্তদের মর্মাহত করেছিল। তাই জিবিসির পক্ষ থেকে সমাধানকল্পে শ্রী মায়াপুর ইস্কন মন্দিরে প্রতিষ্ঠিত হলেন শ্রী শ্রী উগ্র নৃসিংহদেব। সময়টি ছিল ১৯৮৬ খ্রিস্টাব্দের জুলাইয়ের শেষ দিক। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ আন্দোলনে ভক্তদের সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আসুরিক শক্তির সঙ্গে মোকাবিলা করতে হয়। আসুরিক শক্তির কাজটাই হলো ভক্তদের উৎপীড়ন করা এবং হরিনাম প্রচার বন্ধ করা। সর্বত্রই ভক্তিবিঘ্ন বিনাশক শ্রী নৃসিংহদেবী সুরক্ষা দান করেন। সেজন্য সব মন্দিরে ভক্তরা নৃসিংহ প্রার্থনায় নিত্যগীত করে থাকে। তো এভাবে আপনাদের এই বইটাতে নৃসিংহদেবের ব্যাপারে অনেক সুন্দরভাবে ডিটেইলে বর্ণনা দিয়েছে। হ্যাঁ, শ্রীমদ্ভগবত তো পাঠ করবেন সেটা তো দরকারই। কিন্তু এখানে নৃসিংহদেবের সাথে, সাথে নৃসিংহ ব্রতও আছে। যেমন নৃসিংহদেব বললেন, "বৈশাখী শুক্লা চতুর্দশী ব্রত পালনকারীরা পাপাচারীদের সঙ্গে কথা বলবে না।" এখানে নৃসিংহ ব্রতর কথা বলা হয়েছে। বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে নৃসিংহ ব্রত হয়। মিথ্যা আলাপ বর্জন করবে, স্ত্রী সম্ভাষণ বর্জন করবে, দ্রুতক্রিয়া ত্যাগ করে আমার রূপ গুণ লীলার কথা স্মরণ করবে। দুপুরে পবিত্র জলে স্নান করবে, তারপর ঘরে এসে গোময় দিয়ে মণ্ডপ লেপন করে অষ্টদল পদ্ম রচনা করবে। সেই পদ্মের ওপর রত্নযুক্ত তামার কলসি বসাতে হবে। তার উপর চাল ভর্তি একটি পাত্র রাখতে হবে। চালের ওপর লক্ষ্মীর সহ নৃসিংহদেবকে স্থাপন করতে হবে, কিংবা মণ্ডপে পবিত্র ফুল সাজিয়ে তার উপর পঞ্চামৃতে লক্ষ্মী নৃসিংহকে স্নান করিয়ে পূজা আরম্ভ করতে হবে। আগে প্রহ্লাদের পূজা, তারপর লক্ষ্মী নৃসিংহের পূজা। এই অভিষেক ও পূজা আরতি সন্ধ্যাকালে সম্পন্ন করতে হয়। নৃত্য, গীত, বাদ্য ও হরিনাম সংকীর্তন, নৃসিংহস্তুতি, নৃসিংহলীলা পাঠ কীর্তন পূর্বক রাত্রি জাগরণ এবং পরদিন সকালে স্নান সেরে যত্নসহ পূজা ও সকলের মঙ্গল প্রার্থনা করতে হয়। তাহলে বুঝতে পারছেন? এই বইটাতে আপনারা নৃসিংহদেবের ব্যাপারে অনেক কিছু শুনতে পারবেন। তাছাড়া এই বইটাতে বেশ সহজ করে বেশ কৌশল সুন্দর আকারে আমাদের বর্ণনা করা হয়েছে। যেমন হিরণ্যকশিপুর তপস্যা আমার খুব ভালো লেগেছে। কারণ হিরণ্যকশিপু খুব স্ট্র্যাটেজিক্যালি মানুষ ছিল। মানে সে দেখলো যখন ব্রহ্মা বলছে, "আমি আপনাকে বর দিতে পারব না অমরত্বে", তখন সে বলল, "ঠিক আছে, আমি কৌশল করে নেব।" তাই সে কি চাইলো? ১ম এ বলল, আপনি এমন কাজ করুন আমাকে কোনো প্রাণী মারতে না পারে। ঠিক আছে? ব্রহ্মা বললেন, "তথাস্তু।" তখন হিরণ্যকশিপু ভাবলো যে পথে ঘাটে লোকেও তো মারতে পারে, কোনো প্রাণী যদি নাও মারে। তখন বলল যে, "আমাকে ঘরের ভেতর বা ঘরের বাইরে কোথাও ওকে মৃত্যু হবে না।" ব্রহ্মা বললেন, "ঠিক আছে।" তারপর নৃসিংহ সরি হিরণ্যকশিপু ভাবলো যে কখন মৃত্যুর কাল ঘনিয়ে আসবে তখন তো ঠিক নেই। ঘরের ভেতর বা ঘরের বাইরে না হোক, এমন কোনো জায়গাও তো হতে পারে যেটা ঘরের মাঝামাঝি। তখন সে বলল, "দিনের বেলা বা রাত্রি বেলাও আমার মৃত্যু হবে না।" ব্রহ্মা বললেন, "ঠিক আছে।" তখন নিস এ ইয়ে হিরণ্যকশিপু ভাবলো যে দিন বা রাত বোঝা যাবে না এমন স্থানেও তো মৃত্যু হতে পারে। তখন সে বলল, "জল, ভূমি বা আকাশে আমার মৃত্যু হবে না, এই বর দিন।" ব্রহ্মা বলল, "ঠিক আছে।" তখন হিরণ্যকশিপু বলল যে, "বিষ্ণু তো শূকর রূপে এসেও বধ করেছিল আমার ভাইকে। যদি মানুষ রূপে এসে আমাকে মারে?" তখন সে বলল, "কোন পশু বা মানুষ যেন আমাকে মৃত্যু না দেয়।" ব্রহ্মা বললেন, "ঠিক আছে।" তখন ও ভাবলো যে কেউ পশু বা মানুষ যদি আমাকে না মারে, ভগবান বিষ্ণু তার চক্র দিয়ে তো আমাকে কেটে ফেলতে পারে। তাই সে বলল, "হে ভগবান, আমাকে যেন কোনো অস্ত্রে মৃত্যু না হয়।" ব্রহ্মা বললেন, "ঠিক আছে।" তখন ও ভাবলো যে ব্রহ্মাই তো আমাকে বধ করে দিতে পারে, বা শিবও হয়তো করতে পারে, কিংবা অন্য কোনো গ্রহলোকের কেউ তো আমাকে এসে বধ করতে পারে। তাই সে বলল, "হে প্রভু, আপনি আমাকে বরদান করুন যাতে অপ্রাণী, প্রাণী কেউ আমাকে মারতে না পারে।" ব্রহ্মা বললেন, "ঠিক আছে।" তখন সে ভাবলো যে দেবতা, দৈত্য, অধোলোকবাসী মহাসর্প থেকে আমার মৃত্যু হতে পারে। তার মানে হিরণ্যকশিপুর ইনসিকিউরিটিটা কেমন পর্যায়ে গিয়েছিল। সে এত কিছু সিকিউর করলো, প্রাণী অপ্রাণী পর্যন্ত চলে গেল। তাও সে এখনো দেবতা, দৈত্য, অধোলোকবাসীর মহাসর্প থেকে ভয় পাচ্ছে। তখন সে বলল, "ঠিক আছে, আমাকে যেন
হিরণ্যকশিপু ভাবলো যে এত কিছু তো চাইলাম, কিন্তু এমনও তো হতে পারে যে আমি সহজেই রোগগ্রস্ত হয়ে মারা গেলাম, জরাজীর্ণ হয়ে মারা গেলাম। তাই সে বলল, "আমি যেন ব্যাধিগ্রস্ত বা জরাগ্রস্ত না হই।" ব্রহ্মা বললেন, "ঠিক আছে।" তখন হিরণ্যকশিপু ভাবলো, বর তো চাইলাম, কিন্তু ব্রহ্মাণ্ডের রাজা না হলে এই বরে তো কোনো লাভ নেই। তখন সে বলল যে, "ব্রহ্মার পদ আমাকে পেতে হবে।" তাই সে বলল, "হে ব্রহ্মা, আমার আপনাকে কেউ যুদ্ধে প্রতিদ্বন্দ্বী করে হত্যা করতে পারে না। তাই আমাকে বর দিন আমারও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে।" ঠিক আছে? তাও সে খুশি হলো না। তখন সে বলল যে, "আমাকে সমস্ত তপস্যা, যোগ অভ্যাসের ফলে লব্ধ সমস্ত যোগ সিদ্ধি প্রদান করুন, যা কখনো বিনষ্ট হয় না।" আমরা এই জড়জগতে দেখি ইলন মাস্ককে লোকে বলে, "এ কি বুদ্ধিমান ব্যক্তি! এ কত কিছু করেছে, কত টাকা এর কাছে, কত স্থান, কত লোকের মানে সরকারকে কত কথা বলে এবং সেদের সরকার বিপদে পড়ে যায়।" হিরণ্যকশিপুর কথা চিন্তা করুন। হিরণ্যকশিপু শুধু এই দেশ কেন, এই পৃথিবী কেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের কত কিছু পাওয়ার ক্ষমতা রেখেছিল। দেবতারা পর্যন্ত হিরণ্যকশিপুর কথায় উঠতো আর বসতো। এমনকি মহাভাগবত নারদ মুনিও পর্যন্ত হিরণ্যকশিপুর স্তুতি করতে বাধ্য হয়েছিলেন। যদিও সেটা আলাদা কাহিনী। সেখানে নারদ মুনি ভগবান বিষ্ণুর লীলাতে অংশগ্রহণ করার জন্য এটা করেছিলেন। যাই হোক। তো ভাবুন হিরণ্যকশিপুর মতো ব্যক্তি যার এত বুদ্ধি ছিল, এত কিছু পাওয়ার ছিল, শুধু এই পৃথিবী না এই ব্রহ্মাণ্ড পর্যন্ত শাসন করতে পারত। সেও কিনা ভক্ত প্রহ্লাদের কাছে পরাজিত হলো। ভক্ত প্রহ্লাদের ভক্তির কাছে পরাজিত হলো। সেও কিনা ভক্ত প্রহ্লাদকে কিচ্ছু করতে পারল না এবং সেই ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্যে নৃসিংহদেব স্বয়ং উপস্থিত হলেন। ভক্তের ডাকে কিন্তু নৃসিংহদেব উপস্থিত। এমন নয় যে হিরণ্যকশিপু চাইলো যে, এখানে আছে তোর নৃসিংহ, এখানে আছে তোর বিষ্ণু, দেখি কি আছে?" এবং নৃসিংহদেব তার জন্য এলো না। নৃসিংহদেব তার জন্য আসেন না। নৃসিংহদেব দেখলেন যে প্রহ্লাদ বলেছে সে এখানে আছে। প্রহ্লাদের বিশ্বাস আছে যে সে এখানে আছে। তো প্রহ্লাদের বিশ্বাস যখন এখানে আমি আছি, তখন আমার উচিত কিন্তু আমার এই ভক্তের কথার মর্যাদা রক্ষা করা। আমি যদি এখন না যাই, তাহলে আমার এই ভক্তের যে কথা তার মর্যাদা থাকবে না। সবাই ভক্তকে ছি করবে। তাই ভগবান তো খুব ভক্তবৎসল। ভক্তকে সে সবার থেকে বেশি ভালোবাসে। এমনকি সে নিজের কথাও ভুলে যায়। নিজের কষ্ট, মান-সম্মান যাক, লোকে কি বলল ভগবান অত কেয়ার করে না। কিন্তু ভক্তের যদি কিছু হয়, তার যদি একটুখানি আঁচল লাগে, তখন তিনি আর থাকতে পারেন না। তো তাই জন্যে প্রহ্লাদের মতো মহান গুণাবলী আমাদের অর্জন করা উচিত। প্রহ্লাদ মহারাজের যে মহান শিক্ষাগুলো আছে সেগুলোও আমাকে খুব ইন্সপায়ার করে। যেখানে প্রহ্লাদ আমাদের বলছেন যে, "কেন তোমরা এত সারা জীবন কষ্ট করছো? কেন এত অর্থ উপার্জনের জন্য বৃথা সময় অপচয় করছো? তোমাদের যা ভাগ্যে থাকা সেটাই হবে।" এটা আমিও বিশ্বাস করি। কেউ বলতে পারে যে আমি যদি জড়জগতে কর্মী হই, মানে অনেক খাটনি খাটি, তাহলে আমার প্রচুর সুখ লাভ হবে। কিন্তু আমরা বাস্তবে দেখি যে কিছু মানুষ আছে যারা প্রচুর পরিশ্রম তো করে কিন্তু কখনোই তাদের জীবনে সুখ বলে কিছু আসে না। হয়তো টাকা-পয়সা চলে আসে কিন্তু টাকা-পয়সা এসেও তাদের জীবনে সুখ আসে না। রোগ, শোক, জরা, ব্যাধি এগুলো আসতেই থাকে। এগুলো কমে না। তো এই ৪ টে জিনিস যদি তার জীবন থেকে না যায়, রোগ, শোক, জরা আর ব্যাধি, তাহলে তার সুখ কি করে আসলো? এই যে রতন টাটা বলুন, ইলন মাস্ক বলুন, এদের প্রচুর টাকা ছিল, আছে। কিন্তু এদের কিন্তু জরা, রোগ, শোক, ব্যাধি এগুলো থেকে কেউ মুক্ত না। ঠিক আছে? তো এত টাকা থেকে লাভ কি হলো? সেই তো এই জড়দেহ ত্যাগ করে চলে যেতে হলো। তাই প্রহ্লাদ বলেছে যে, "এই জড়জগতে কিন্তু যার যেটুকু প্রাপ্য তা পূর্ব নির্ধারিত কর্ম অনুসারে রহিয়াছে। আমাদের কি করা উচিত? ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা উচিত। আমাদের যা দরকার সেটা ভগবান শ্রীকৃষ্ণ নিজে জোগাড় করে দেবেন।" এবার অনেকে এইভাবে ভাবে যে আমি যদি চুপচাপ কিছু না করে বসে থাকি, ভগবানের নাম করি আর ভগবান আপনা আপনি আমাদের সবকিছু ম্যাজিকের মতো দিয়ে দেবে। অ্যাকচুয়ালি ভগবান কিন্তু ম্যাজিকের মতো সবকিছু তৈরি করেন না। ভগবানের কাজ হচ্ছে আপনার মাধ্যমে কার্য করিয়ে নেয়া। ভগবান দুভাবে কার্য সম্পাদন করেন। হয় আপনার মধ্যে থাকে পরমাত্মা, সে আপনাকে ইনস্ট্রাকশন দেবে, "এটা করো, ওটা করো।" দেখবেন অনেক সময় কোন কাজ চাইছেন খুব মন করে, উপায় পাচ্ছেন না, ভগবানকে ডাকলেন, মাথায় হট করে বুদ্ধি এসে গেল যে, "হ্যাঁ, এইভাবে করলে তো হতে পারে।" এটা কে বলে? ভেতরে থাকা পরমাত্মা বলে। আবার ভগবান কোন মানুষের দ্বারাও এই কার্য করাতে পারেন। হয়তো খুব বিপদে পড়েছেন, ভগবানকে ডাকছেন, "ভগবান কি করব? পারছি না।" ভগবান দেখলেন যে হ্যাঁ, যদি এ সত্যিই বিপদে পড়েছে, একে বিপদে রক্ষা করা দরকার। ভগবান কোনো ব ভক কোনো অন্য কোনো মানুষের মাধ্যমে তাকে ইনস্ট্রাক্ট দিয়ে আপনার সামনে এসে দিলেন উদ্ধার করার জন্যে। তো এই দুভাবে ভগবান কাজ করেন। ১ আপনার মধ্যে দিয়ে আর ২ কোনো ভক্তের মাধ্যমে বা কোনো মানুষের মাধ্যমে। ঠিক আছে? তবে হ্যাঁ, ভগবানের এটাও বিচার দেখতে হয় যে সেই জিনিসটা আপনার জন্যে সত্যিই পরবর্তীকালে গ্রহণযোগ্য কিনা। যেমন হতে পারে কেউ চাইছে যে, "ভগবান আমি বিপদে আছি, গরিব হয়ে আছি, আমার প্রচুর টাকার দরকার।" এবার ভগবান তো জানেন যে ভবিষ্যতে আপনি টাকা পেলে আরো বেশি পরিমাণে পতিত হবেন, আরো বেশি পরিমাণে ঋণে ডুবে যাবেন, আরো বেশি পরিমাণে মদ্যপান করবেন। সেক্ষেত্রে ভগবান হয়তো আপনার ইচ্ছা পূরণ করবেন না। ঠিক আছে? ভগবানের কাছে আমরা কখনোই ইচ্ছা পূর্তি করতে পারব না।
এক ব্যক্তি গেছে একবার প্রধানমন্ত্রীর সাথে, প্রধানমন্ত্রী বলছে, "বলো তুমি কি চাও? আমি তোমার ইচ্ছা পূরণ করব।" সে বলছে, "দেখুন না, আমি আপেলটা এনেছি, এই আপেলটা ছুলে খেতে পাচ্ছি না। কারণ আমার হাতে ব্যথা হয়েছে। তো একটা লোক জোগাড় করে দিন না যে আপেলটা ছুলে দিতে পারে।" তো এরকম হচ্ছে জড়জগতের লোকেদের অবস্থা। সে ভগবানের কাছে যখন আসে, যেখানে ভগবান সবকিছু দিতে পারে, প্রহ্লাদ মহারাজও দিতে পারতেন। কিন্তু প্রহ্লাদ মহারাজ কি চাইলো? "হে ভগবান, সারা জীবন যেন আমি আপনার অহেতুকী ভক্তি লাভ করতে পারি।" ভালো করে খেয়াল করুন। এখানে অহেতুকী ভক্তির কথা বলেছে। প্রহ্লাদ মহারাজ বলতে পারতেন হইতুকী ভক্তি। কিন্তু তিনি বললেন অহেতুকী ভক্তি। অহেতুকী ভক্তি হলো আমি কোনো ভক্তি করার জন্য হেতু বা কারণ খুঁজবো না। অর্থাৎ এই কারণে ভক্তি করতে হবে, এই কিছু এটা পাওয়ার জন্য ভক্তি করতে হবে। এটা কিন্তু ভক্তির উদ্দেশ্য নয়। অহেতুকী ভক্তি হচ্ছে ভগবান আমি আপনার ভক্তি করব, আমি আপনার নিত্য দাস বলে। আমি আপনার সেবা করব ব্যাস। কিছু চাইবো না তার বিনিময়ে। আপনি তো আছেন, আপনার উপর আমার ভরসা আছে। আমরা কি ভগবানের উপর একটু ভরসা করতে পারি না? যে তিনি আমাদের দেখবেন না, তিনি আমাদের কি দরকার তা দেবেন না? অবশ্যই তিনি আমাদের দেবেন। তো ভক্তবৎসল নৃসিংহদেব যদি পড়েন, তাহলে আপনাদের চোখ খুলে যাবে। আমি সত্যি কথা বলছি চোখ খুলে যাবে। আমারও চোখ খুলে গিয়েছিল যখন আমি শ্রীমদ্ ভগবতে নৃসিংহদেবের স্তব পড়ছিলাম। তারপরে এই বইটা পড়লাম। তো অবশ্যই এই বইগুলো সংগ্রহ করুন। পারমার্থিক বই যত সংগ্রহ করবেন এটা এর থেকে বেস্ট ইনভেস্টমেন্ট আপনার জীবনে কিচ্ছু হতে পারে না আমার মতে। এই বইটার দাম হয়তো ৳৫০, কিন্তু এই বইটার যে লেসন আছে সেইটা আপনি কোটি, কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। সেটা নিজের জীবনে প্রয়োগ করে দেখুন। আমি বলছি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি। তাই আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হব। আজকের জন্য বিদায়। হরে কৃষ্ণ।